সম্প্রতি বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের মাধ্যমে নিয়ে আসার অভিযোগে ভারতের অন্তত 17টি জায়গায় সোমবার সকাল থেকে চলছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অভিযান। গত 5 আগস্টের পর বাংলাদেশ থেকে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী বৈধ ও অবৈধ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই অর্থ সংকটে। পরিচিত ও আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকেই গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়ার টাকায় বহাল তবিয়তেই রয়েছেন তারা। ভারতের 17টি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গেই 12টি জায়গায় চলছে ইডির অভিযান। জানা গেছে, ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যম গ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সাম্প্রতিক সময়ে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী। সূত্রের খবর, বর্তমানে জেল হেফাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী। এই নারীর মধ্যগ্রামের 3টি ফ্ল্যাট, বারাসাতের 2টি ফ্ল্যাট, একটি বারকাম রেস্তোরাঁয় সোমবার সকাল থেকে চলে চিরুনি তল্লাশি। তবে তার থেকে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করেনি ইডি। তবে উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশের ওই শিল্প গোষ্ঠীর কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে ইডি। একই সঙ্গে ওই নারীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে নারী পাচারের অভিযোগ এনেছে ইডি। অন্যদিকে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে ভারতের বনগাঁ এলাকার পেট্রাপোল সীমান্তের এক ট্যাক্সি ড্রাইভারের পিন্টু হালদার ও ট্যাক্স সীমান্ত ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে সোমবার হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ঘিরে রাখা হয়েছে বাড়ি তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির সদস্যদের।